বউ বাচ্চার সাথে নিয়ে যাইতে আর গান গাই মেলায় যায় রে, মেলায় যায় রে, কথা গান। আর যদি বলা হয় আপনি মুসলমান হয়ে কেন মুসলিমদের মেলায় গেলেন, বলে হ্যাঁ ছেলে মেয়ে বায়না করছে একদিন না গেছি পুজো দেখতে, তাও প্রতিমার কাছেই যাইনি, আর গেলে কি হবে হুজুর একদিনে কি আমি হিন্দু হয়ে গেলাম? আরে ভাই যাওয়া হারা, যাওয়া কি আপনি যাবেন কেন? যাওয়া তো সেখানে যাওয়া আপনার জন্য জায়েজ নাই। মুসলমান যদি অমুসলিম যে জনপদে থাকবে, মুসলমান তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, তারা যেন শান্তিতে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে। যেখানে সরাসরি প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, সেখানে আপনি কিভাবে যান? ওখানে যখন তখন আল্লাহর গজব আসতে পারে, কথা বলে ঠিক না? এই জন্য মুসলমান এত আবেগ ভালো না। আমাদের এলাকায় এক ছেলে বলতে গেছিলাম মন্দিরে, কয়েকটা কলা ছিল, লাড়ু ছিল, খায় ফেলে দিছি। কি মুসলমান জীবনে কলা খায় নাই, কথা কন না কেন? কোন কোন মুসলমান আছেন জীবনে কোনোদিন যতদিন বেঁচে থাকবেন অমুসলিমদের কোনো উৎসবে যাবেন না? হাত তুলে দেখান। কে মনে থাকবে তো ইনশাল্লাহ? মেয়েটা কাঁদে, পার্কে নিয়ে যা ঘুরে নিয়ে আসে, চটপটি খেলেন, ফুচকা খেলেন, কথা কয় না কেন? মেয়েকে নতুন জামা কিনে দেন, তাও বলবেন না এটা আমাদের উৎসব না মা, আমাদের উৎসব দুইটা, ঈদ, ঈদুল আজহা আর ঈদুল ফিতর, কথা বলে ঠিক না? আল্লাহ যে আমাদেরকে দুইটা উৎসব দিয়েছে, এতে কি আমরা খুশি না? জোরে বলেন খুশি না? তাদের উৎসবের সাথে ভাগাভাগি করে আমাদের আনন্দ নেওয়া লাগবে? আল্লাহকে আমাদের উৎসব দেয় নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করো। একটু জোরে বলেন আমি। আল্লাহর নবী ডেকে বলে আমার সাহাবীরা শোনো, এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। ডেকে বলে শোনো, যদি কিছুই না থাকে, প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে প্রতিমার নামে একটা মাছি মেরে হলেও তুমি চলে যাও। তো চিন্তা করলো একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আর একজন ইমানদার ওই রাস্তা দিয়ে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কোনো কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে আমি একজন ইমানদার, আমার জন্য প্রতিমার জন্য কোনো কিছু দেওয়া জায়েজ নাই। ডেকে বলে না, দেওয়াই লাগবে, না হলে বাদশার হুকুম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই, বলেন আল্লাহু আকবার। ডেকে বলে তোমার মতো একজন ইমানদারকে আমরা অফার দিয়েছিলাম, প্রতিমার নাকে ডোগায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে চলে যাও। লোকটা মাছি মেরে চলে গেছে, ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম। ওই যে প্রতিমার নাকে ডোগায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে চলে যাও। ইমানদার ডেকে বলে প্রতিমার নামে মাছি মারার মতো শিরিক আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে তাহলে কিন্তু দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কপি দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিলেন। আমার নবী বলে যে মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে মাছি মারার মতো সামান্য শিরিক করলো না, নিজের দেহ থেকে কাল্লাটা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এই জন্য মুসলমান কখনো শিরিক করা যাবে না। কথা বলে না, রাগ করতেছেন মনে হয়? মনে করেন এটা একটা খাবারের প্লেট, আপনার ভিআইপি একটা গেস্ট আসবে নওগাঁ সাপাহার থেকে, এখানে আপনি দামি খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, দেশি বিদেশি লার্কি টার্কি যা আসে সব দিয়ে সাজাইছেন, বল মাছ, রুই মাছ সুন্দর করে খাবারের প্লেট সাজাইছেন। ছোট্ট ছেলেটারে বড্ড বেশি ভালোবাসেন, ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। এইবার মেহমানের সামনে খাবারের পরিস্থিতি, এইটা কি গরু, এইটা খাসি, এইটা হরিণ, এইটা উট, কথা বলে, এইটা বোয়াল মাছ, এটা রুই মাছ, কথাকে বুঝছেন? এরকম করতে করতে মেহমান বলতেছে এই যে এইটা কি? তখন বলতেছে ভাই প্লেটে সবই দিলাম, ছোট্ট বাচ্চার একটু সামান্য পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। বলেন তো বাজান, প্লেটে যতই দামি খাবার থাক, পৃথিবীর কোনো মেহমানকে ওই খাবার গ্রহণ করবে? সামান্য পায়খানা থাকার কারণে ওই খাবার যেরকম কোনো মানুষ গ্রহণ করবে না। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমলের সুন্দর একটা প্লেট সাজাইছেন, কিন্তু ওই আমলের ভিতরে সামান্য শিরক যদি মিশ্রিত থাকে, ওই
ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমলকে আল্লাহ ধ্বংস করে দেবে। কথা বলে ঠিক কিনা? তাহলে শিরিক মুক্ত ঈমান আমল করা দরকার আছে না নাই? আপনি মুসলমান, আপনি স্লোগান দেন, হিন্দুদের উৎসব আসে, পূজা আসে, আপনি স্লোগান দেন ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান মুসলমান দিতে পারে না, এটা কুফুরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার, উৎসব তার। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে সবাই আসতে পারে, কিন্তু মুসলমান কারো উৎসবে যেতে পারে না। আমাদের জীবনে কোনো দিন ঈদের নামাজে অমুসলিম আসলো না যে দাদা তোমরা একা একা ঈদ করবা, আমরা অমুসলিমের এসেছিল? ঈদের মাঠে ভিড় করতে আসছিল? জুমার নামাজে নিঃসন্দেহে আসে, কথা কেন? ঈদে আসে না, জুমায় আসে না, লাইলাতুল কদরের রাত্রিতে অবশ্যই আসে, সবে বরাতে আসে, সবে মেরাজে আসে। তাহলে একটা অমুসলিম আপনার লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল মেরাজে আসে না, জুমায় আসে না, ঈদে আসে না, আর আপনি মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া তাদের দুর্গা পূজার উৎসবে বউ বাচ্চাকে সাথে নিয়ে আনন্দে আত্মরা হয়া আপনি তাদের মেলায় যান। অমুসলিমের চাইতেও আপনার মনের ভিতরে লজ্জা কম। অমুসলিম আপনার উৎসবে আসে না, আপনি যান, তার মানে আপনার লজ্জা কম। আমার ভাইয়েরা, লুকমান হাকিম যখন তার সন্তানদেরকে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার বাসে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আল্লাহ এতটা খুশি হয়ে গেল, ডেকে বলে লোকমান রে, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলা, আমি আল্লাহ খুশি হয়ে যায় তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিলাম। আমার আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভে ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, তাহলে পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এই হুকুম কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আবার আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই হুকুম কার? আচ্ছা আপনারা কি চলে যাবেন? তাহলে আমাকে একা রেখে যাচ্ছেন কেন? আচ্ছা আপনাদের এলাকার সবাই মানে পিতা মাতার খেদমত করে, আলহামদুলিল্লাহ ভালো। পিতা মাতার খেদমত নিয়ে 2-4 মিনিট কথা হোক, আপনারা শুনতে চান না? আরে আজকেই শোনেন, আজকে আপনি একটা কথা শুনে যান, অবাক হয়ে যাবেন। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। আমার বগুড়া জেলায় দোস্তেসিয়া থানায় একটা ছেলে, আহারে আলেম পরিবারে জন্ম, এই ছেলেটা মাত্র 500 টাকার জন্য, মাত্র 500 টাকার জন্য দ্বন্দ্ব কইরা মাকে গলা চেপে ধরে হত্যা করেছে। এই হত্যা কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য মায়ের লাশটা ওড়না দিয়ে বেঁধে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়ে কুড়াল দিয়ে বাড়ির ভিতরে কোনো কিছু ভাঙচুর করে সে আবার কিছুক্ষণ পরে তার বাবাকে, মামাকে, ভাইকে ফোন দিয়ে বলে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আহারে কপাল পোড়া সন্তান। র্যাবের ভাইরা তাকে গ্রেফতার করেছে, সে র্যাবের কাছে সব স্বীকার করেছে। আমি আমার সকালবেলা মায়ের কাছে 500 টাকা চেয়েছিলাম, মাঝে মাঝে বাবার পকেট থেকে 500 টাকা 1000 টাকা নেয়। তার বাবা একজন বড় আলেম,
আমার ভাইয়েরা 500 টাকা 1000 টাকা নাই, এই জন্য মায়ের সাথে দ্বন্দ্ব। ছেলেটা টাকা নাই, অনলাইনে জুয়া খেলে। এই অনলাইনে জুয়া খেলার কারণে ছেলেটা পাগল, আত্মহারা হয়ে গেছে। পাশাপাশি একটা মেয়ের সাথে প্রেমও করে। মা এই বিষয়গুলো নিয়ে সন্তানটাকে একটু শাসন করতেন, বলতেন বাবা এগুলো করতে নাই, তুমি ভালো হয়ে যাও। তুমি কি ভুলে গেছো তোমার বাবা একজন আলেম, আর তুমিও মাদ্রাসায় পড়তেছো, বাবা ভালো হয়ে যাও। মায়ের শাসন এই ছেলেটার কাছে ভালো লাগে নাই। রাগান্বিত হয়ে মাদ্রাসায় সকালবেলা চলে গেছে ক্লাস করার জন্য। 11টায় ছুটি হওয়ার কথা, একটা বিরতি হওয়ার কথা। ওই 11টার সময় ক্লাসের যখন বিরতি হয়েছে, ওই সময় বাড়িতে আইসা মা রান্না করে কোটা বাজার কাজ করতেছিল, দুপুরে রান্নার প্রস্তুতি নিতেছিল। পেছন থেকে আইসা মাকে ঝাপটে ধরেছে, নাক মুখ চেপে ধরেছে, শ্বাসরোধ করে মাকে হত্যা করেছে। মাত্র 500 টাকার বিনিময়ে, মাত্র 500 টাকার জন্য যে সন্তান মাকে হত্যা করতে পারে, এমন সন্তান যেন আল্লাহ রাব্বুল আলামিন কোন নারীর গর্ভে না দেয়। কথা বলেন ঠিক কিনা? মাঝে কত কষ্ট করে আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে। একটা সন্তান পেটে নিয়ে মায়ের কত কষ্ট হয়। এ বাজান গো আমার, একটা মা যখন সন্তান পেটে চলে আসে, 3-4 মাস মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। যুবক রে, তোমার জন্য মা ভালো মতো খাইতেও পারে নাই, মায়ের খাবার রুচি নষ্ট হয়ে যায়। সন্তানটা পেটের ভিতরে আস্তে আস্তে যখন বড় হয়, এ আমার ভাইয়েরা, নওগাঁ জেলার বাবাজিরা, যুবকেরা, তরুণেরা, কথাগুলো মন দিয়ে শুনে যাও। মায়ের পেটে যখন আস্তে আস্তে সন্তানটা বড় হয়ে যায়, 6 মাস যখন হয়ে যায়, বাজান গো আমার, সন্তানটা আস্তে আস্তে যখন বড় হতে লাগে, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 7-8 মাস যখন বয়স হয়ে যায়, সন্তানের পা দুইটা যখন বড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার সাথে পা দুইটা লাগায়া দেয়। যে সন্তান মায়ের গর্ভে সব চাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আমার ভাইয়েরা, 8-9 মাস যখন বয়ে যায়, গভীর নিশীথে মা ঘুমাইতে পারে না, দেলে পিঠটা লাগায় মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। মা সন্তান পেটের ভিতরে নিয়ে ঘুমাইতে পারে না। যে মায়েরা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, গভীর নিশীথে মা ঘুম থেকে জাগ্রত হইয়া ডেকে বল, গভীর নিশীথে বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবিরি এত রাত্রিবেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী দীর্ঘদিন আপনার সংসারে করলাম, ভুল বেয়াদবি আপনি মাফ করে দেন, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, বড় ভয় লাগে গো স্বামী। কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিয়ে গো স্বামী। এই কথা বলে মাপ বাবার কাছ থেকে মাপ চায়া যখন দাইমার ঘরে চলে যায়, প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট হয়, এইটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী কাঁধে করে নিয়া মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। আমার নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছে গো সাহাবী, আমার জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়েছি, বাবার সেবা করার ভাগ্য হয় নাই। জন্মের পরে 6 বছর বয়সে শিশুকালে আমি মাকে হারিয়েছি, মায়ের খেদমত করার কিসমত আমার ভাগ্যে জোটে নাই। ও সাহাবী, মায়ের খেদমত করতেছো দেখে বড় ভালো লাগলো গো সাহাবী।
এই কথা শোনার পরে নবীর সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী শোনো, আল্লাহ পাক যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে খানায় তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। হে যুবক, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক। মা ডেলিভারি ব্যথায় যন্ত্রণায় ছটফট করে, ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়, কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হোশ ফিরে পায়, মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায়ের বলে, বাসাদন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানান। যে মা নিজে না খায়া তোমারে আমারে খাওয়াইলো, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়া ব্যবসা বাণিজ্য কইরা সারাটা জীবন তোমার আমার জন্য কষ্ট করে গেল রে যুবক, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক ঘটনা আছে, অনেক কথা আছে, বলার সময় নাই। আপনারা কষ্ট পাচ্ছেন, ধৈর্য হারাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। এই জন্য অনুরোধের ভাষায় বলে যাই, বাজার মা বাবা যে কত বড় নিয়ামত এটা বুঝবেন না। যে মা হারিয়েছে তারা জানে মা কত বড় নিয়ামত, যে বাবা হারিয়েছে সে জানে বাবা কত বড় নিয়ামত। মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার জমিনে আর কেউ দিতে পারে না। সারাটা জীবন আপনার আমার জন্য সবচাইতে বেশি কষ্ট করে, তার নাম হলো মার বাবা। কথা বলেন ঠিক কিনা? সেই মা বাবার মনে কষ্ট দেবেন না। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। যুবক রে, মা ছোট্ট একটা শব্দ, মনে হয় দুনিয়ার সব মধু সব ভালোবাসা এই একটা শব্দের ভিতরে। আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু তোমার মা যদি তোমার জন্য দোয়া করে রে যুবক, 100% কবুল হবে। জীবনে যদি সফল হতে চাও, মা বাবার দোয়া নাও। কথা বলেন, নিজের ভাগ্যটাকে যদি পরিবর্তন করতে চান, মা বাবার দোয়া নিতে হবে। অনেক কথা ছিল পিতা মাতার ঘটনা, দুই এক জায়গায় ছোট্ট একটা ঘটনা বললে আপনারা ভালো লাগতো, কিন্তু আপনারা যে পরিবেশ দেখাইলেন এতে আমার আর সামনে যাওয়ার ইচ্ছা জাগ্রত হচ্ছে না। কথাকে বুঝতে পারছেন? কারণ এই সমাজে অধিকাংশ পরিবারগুলোতে আজকে পিতা মাতা অবহেলিত। কথা বলেন না কেন? পিতা মাতাকে কষ্ট দেওয়ার সন্তান বেশি। এই যে যারা চলে গেল, কি মনে করছে? খবর নিয়ে দেখেন অধিকাংশ পরিবারের সমস্যা। হ্যাঁ, মা বাবার ওয়াজ শুরু করছে। হ্যাঁ, আমার মা যে কি খারাপ আপনি জানেন হুজুর? কথা কেন? আপনার মা খারাপ, আপনার বাবা খারাপ। হে যুবক, যে মা কষ্ট কইরা পেটটা তরমুজের মতো বড় হয়েছিল, কত কষ্ট করছে, সারাটা জীবন ব্যথা হয়েছে, কষ্ট পাইছে, যন্ত্রণা পাইছে, নিজের মুখের খাবার তোমার মুখে তুলে দিয়েছে, আর সেই মানুষটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, সামান্য শ্বশুর বাড়ির থেকে 1-2 লাখ টাকা যৌতুক পাইলে, যারা যৌতুক নেই এরা তো ছোট লোক। কথা কয় না? শ্বশুর বাড়িতেও একটা পালসার ডিসকভার পাইলে পাশার তলে দেওয়ার পাশা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ডাক দেয় আম্মা। শাশুড়ি বলে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, গুন্না সব মুখস্থ। শ্বশুরের সাথে দেখা হলে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন? শ্বশুর বলে বাপরে বাপ, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছেন, কলার সব হরফ মুখস্থ, কি সুন্দর আব্বা করে ডাক। শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। পিতা মাতার মনে কষ্ট দিয়া সৌদি আরবের খানায় খাবার ইমাম হয়াও ভাগ্যে জান্নাত জুটবে না। কথা বলেন না কেন? আমি বক্তৃতা করতেছি, আমার মা বাবার সাথে যদি আমার সম্পর্ক খারাপ হয়, আমার মা বাবাকে যদি আমি কষ্ট দিয়ে থাকি, তাদের সেবা খেদমত যদি না করতে পারি, আমার এই ওয়াজের 4 পয়সা দাম নাই। কথা বলেন ঠিক? মা বাবার খেদমত করতে হবে। পিতা মাতা যে কি বড় নিয়ামত, কি বলে বুঝাবো আপনাদেরকে?
এই যে গত বছর আমার কণ্ঠটা এমন ভেঙে গেছে, এত ডাক্তার দেখাইলাম, এত ওষুধ খাইলাম, লাভ হয় না। আব্বা আর মার কাছে গেলাম, যা বলে আমার গলা তো চলে না, তোমরা দুইজন ফু দাও, যা করে আল্লাহ। আহা, কি নিয়ামত! বিশ্বাস করেন, মাও ফু দিয়ে দিল গলায়, বাবাও দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। সেদিন থেকে অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ। এটা যে কি নিয়ামত! এই যে পানিতে আমি হুজুর ফু দিলে, কথা বলে না কেন, আমি হুজুর যদি ফু দিই, আরো 10 জন হুজুর যদি ফু দেয়, কাজ হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু তোমার মা, তোমার বাবা যদি এই পানিতে ফু দেয়, অনেক গুণ বেশি কাজ করবে। আল্লাহু আকবার বলে। মা বাবার মনে কষ্ট দিয়েন না। আজকে বন্ধুর মূল্যায়ন বোঝে, জোড়া তালি দেওয়া বন্ধু, তারে দাওয়াত দিয়া তেহেরি নেহেরি বিরিয়ানি রোস্ট দামি দামি খাবার বানায় খাওয়ায়, কপাল পোড়া। বাড়ির পাশে বাবা মা বৃদ্ধ, তাদের ঘরে এক প্লেট ভালো খাবার যায় না। জোড়া তালি দেওয়া বন্ধুকে দাওয়াত দিয়া খাওয়ায়, কিন্তু বাড়ির পাশে বসবাস করে মায়ের পেটের আপন ছোট ভাই বড় ভাই, তাদের ঘরে এক প্লেট ভালো খাবার যায় না। আপনি কিসের মুসলমান? কথা কয় না। আপনি জান্নাতে যাবেন কোন গেট দিয়া? বয়ান শুনতে আসছেন, বিরক্ত হন, মা বাবার অষ্ট। আপনি আপনার মা বাবার সাথে যেরকম আচরণ করবেন, আপনার সন্তান আপনার সাথে হুবহুব ওই একই রকম আচরণ করবে। কথা বলেন ঠিক কি? শোনেন, একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। বাড়িতে অনেক ভিআইপি খাবার, সবাই খাওয়া দাওয়া শেষে কিছু এঁটো খাবার ভাঙ্গা একটা প্লেটে তার ছেলের হাতে দিয়ে বলতেছে, এটা তোমার দাদুকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে এক একজন বিশ্ববিজ্ঞানী হয়ে যায়। কথা কন ঠিক কিনা? বৈজ্ঞানিক হয়ে যায়। রাগ করতেছেন আপনারা? রাগ করেন না। ছোট্ট বাচ্চা বলতেছে, আব্বু আমরা তো ভালো ভালো খাইলাম, দাদুর জন্য এঁটো খাবার, কারণটা কি? ভাঙ্গা প্লেট। তখন বলতেছে, তোমার দাদুর বয়স হয়ে গেছে, এত দামি খাবার তোমার দাদুর পেটে হজম হবে না, যেইটা দিয়েছে এইটাই দিয়ে আসো। ছোট্ট বাচ্চা বলতেছে, বাবা দাদুর মতো তো তোমারও একদিন বয়স হবে, আমি এই প্লেটটা যত্ন করে রেখে দিব, ঠিক দাদুর মতো বয়স হয়ে গেলে এই প্লেটে করে আমিও তোমাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না, আজকে তোর কাছে তাই শিখলাম। তুই আমার বিবেকের দরজা খুলে দিলি, আমার অন্ধ চোখের আলো এনে দিলি, বাবারে কি বললি? এই কথা বলে সন্তানের গালে মুখে চুমা খায়। আর বাবাকে ফেলে দিয়েছিল যেখান থেকে, সেই পুরো ঘর থেকে তুলে নিয়ে যায়, 3 তলা বিল্ডিংয়ে নিয়ে যায়, বাবারে গোসল করায় দিয়ে দামি কাপড় পরায় দিতেছে। বিবি তখন বলতেছে, কি বাবা, এই বৃদ্ধ মানুষকে আমরা নিচে রাখলাম, তারে আবার কেন বিল্ডিংয়ের ওপরে তুললা? তখন বলতেছে, শোন, আজ থেকে আমরা যা খাবো বাবাও তাই খাবে, আমরা যা পরবো বাবাও তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, বাবা পাশের রুমে ঘুমাবে, আজ থেকে বাবার সাথে কোনো বৈষম্য বাড়াবাড়ি চলবে না। আর শোন, আজ থেকে যদি আমার বাবার সাথে বাড়াবাড়ি করিস, 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। বউ এমনি সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছি না আপনার বউকে আপনি তালাক দেন, কিন্তু মনে রাখবেন, মা মারা গেলে মা পাওয়া যায় না, কিন্তু একটা বউ চলে গেলে আর একটা বউ পাওয়া সম্ভব কিনা বলেন? কথা বলেন না কেন? একটা বাবা চলে গেলে বাবা পাওয়া যাবে না, একটা মা চলে গেলে মা পাওয়া যাবে না। মা বাবা যে কত বড় নিয়ামত! আপনি মা বাবার দোয়া নেন, আপনার ভ্যান চালক, রিক্সা চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে। কথা বলে ঠিক কিনা? আর পিতা মাতা যদি বদদোয়া দেয়, ওই 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হলেও এক সময় আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় দেবে। কথা বলেন ঠিক কিনা? যেন মা বাবার মনে কষ্ট দেবেন না। হে যুবক, তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করি, শ্বশুর বাড়ির পালসার পায়ে পাগল হয়ে গেছো, এইরকম 10টা 20টা পালসারের টাকা তোমাকে লালন পালন করতে গিয়ে তোমার মা বাবা তোমার পেছনে খরচ করেছে। কথা বলেন ঠিক কিনা? ভুলে গেলি আজকে সামান্য 2 টাকা শ্বশুর বাড়িতে পাইয়া ভুলে গেলি বেঈমান, স্বার্থপর ভুলে গেলি? কেমনে পারিস এত বেঈমান হতে? কথা বলেন না কেন? হে যুবক, কেমনে পারো তুমি মা বাবার সাথে এত বড় বেঈমানি করতে? কেমনে পারো? তোমার অন্তর কি কাঁপে না? চোখ রাঙায় মাকে গালি দাও, বাবাকে গালি দাও, তোমার চাইতে বড় কপাল পর আর কে হতে পারে? যে রাগান্বিত হয়ে পিতামাতাকে বাড়ি থেকে ঘর থেকে তাড়াইয়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, তুমি তোমার মা বাবাকে ঘর থেকে তাড়াইয়া দেও নাই, তোমার নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে তাড়িয়ে দিয়েছ। কথা বলে ঠিক কিনা? মায়ের পায়ের নিচে জান্নাত। মার পার দুটো কত দাম!
মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আজকে সেই মা অবহেলিত, সেই মা গুমরে গুমরে কাঁদে। তুমি বউটাকে ভালোবাসো, মায়ের ভালোবাসা বোঝো না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কারো প্রতি অবহেলা করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আজকে বইয়ের বুদ্ধি শুনে তুমি চলো, কথা কয় না, বইয়ের বুদ্ধি শুনে চলে। বউ যা বলে তাই করে। এমনও হিজড়া পুরুষ আছে, বউ যদি গায়ে দাঁড়িয়ে থেকে পেশাব করো তাই করো। এরকম মগা আছে না নাই? বইয়ের কথা শুনে চলে তারা। যৌতুক নিয়ে বিক্রি হয় যারা, 3 লাখ 4 লাখ টাকা যৌতুক নেয়। বইয়ের দিকে চোখ দিয়ে তাকাইলে বউ কয়, এ কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। ও শাসন করার ক্ষমতাও থাকে না। কথা বলে ঠিক না? যৌতুক নিয়ে বিয়ে করে নিজের মাথাটা বিক্রি করবেন না। কথা কয় না? জীবনে ইনকাম করলে বহু টাকা পাওয়া যাবে। টাকাও তো লাগবে কেন? যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেবে তাই। হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলে ঠিক না? তাহলে পারবেন তো আমল করতে? আমি যে কথাগুলো বলতেছি খারাপ লাগে না? মার মনে কষ্ট দিবেন না, বাবার মনে কষ্ট দিবেন না। একটা মা যে কত কষ্ট করে, একটা বাবা যে কি পরিমাণে কষ্ট করে। আহা, আপনার স্ত্রী যখন সন্তান জন্ম দেয় সে সময় স্ত্রীর দিকে তাকায় দেখবেন আপনার বিবিটা আপনার সন্তানকে গর্ভে নিয়ে কি কষ্ট করে। ঠিক আপনার মা এইভাবেই কষ্ট করেছে। কথা বলেন ঠিক? শিক্ষা তো আপনার ঘরে রে ভাই, ওয়াজ করে কি শিখাবো? কথা কয় না ভাই? তো যাই হোক, রাত্রি অনেক বেশি হয়ে গেছে, আপনাদেরকে কষ্ট দেব না। আমি আরো বেশ কয়েকটি আয়াত আছে, বুঝাইতে গেলে অনেক কষ্ট হবে। রাগ করছেন আপনারা মনে হয়? এইবার লোকমানে হাকিম পরের আয়াতে তার সন্তানদেরকে ডেকে বলতেছেন, আমার সন্তানেরা শোনো, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করে থাকো, সেটা যদি শেলা গর্ভে থাকে কিংবা জঙ্গলে থাকে, পাহাড়ে থাকে, পর্বতে থাকে, যেখানেই থাক না কেন, সেই আমলটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় হাজিরি করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ের খবর আছে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। গোপন প্রকাশের সব খবর কিন্তু আল্লাহ তাআলার কাছে। এই জন্য যুবক মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? ওই আমবাগানের ওই সাইডে যারা 2টার দিকে গল্প করতেছো, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? এজন্য তুমি আমি যা করতেছি গোপনে প্রকাশে সব আল্লাহ দেখতেছেন। পানির নিচে গুনাহ করলেও আল্লাহ দেখে, বিমানে চড়ে গুনাহ করলেও আল্লাহ দেখে, পাহাড় পর্বত বনে জঙ্গলে আমার ভাইরা যেখানে গোপন কক্ষে গুনাহ করেন না কেন, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আপনি আমি যা করব প্রত্যেকটা আল্লাহ তাআলা আমল নামে লিপিবদ্ধ করবে। ছোট ছোট নেক আমল করলেও লেখা হবে, ছোট ছোট গুনাহ করলেও লেখা হবে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বলবেন ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, সেদিন মানুষ আশ্চর্য হয়ে বলবে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। নিজের আমল নামা পড়ে নিজে আশ্চর্য হয়ে যাবে, এত কথা ফেরেশতারা কিভাবে লিখেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে এখনো সময় আছে বাজান, নেক আমল করেন, জিন্দেগি পরিবর্তন করেন, নতুনভাবে জিন্দেগি সাজানোর চেষ্টা করেন। তাহলে গোপনে প্রকাশ্যে ছোট বড় যা করি, নেক আমল করলেও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন, গুনাহ করলেও আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। তাহলে আমরা ভালো কাজ করতে চাই না গুনাহের কাজ করতে চাই? কারা কারা নেক আমল করতে চান 2 হাত তুলে মালিককে দেখান, আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এইবার লোকমানে হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। পৃথিবীর সফল বাবা তারা যে তার সন্তানটাকে মসজিদে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? স্ত্রীকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? পরিবারের যত সদস্য থাক সবাইকে নামাজি বানাবেন, পারবেন তো ইনশাল্লাহ? নামাজের ওয়াজ আর আমি আজকে করবো না, কষ্ট হচ্ছে আপনাদের। ইয়া বুনাইয়া কিমিস সালাহ,
হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে আমরা মসজিদমুখী বানাবো। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চাদেরকে যদি মসজিদমুখী বানাইতে পারি, বড় হলে এদেরকে মসজিদে ডাকা লাগবে না, ওই অভ্যাস থেকেই যাবে, বৃদ্ধ পর্যন্ত সিজদা দেবে। কথা বলেন ঠিক কি না? সন্তানদেরকে নামাজি বানাবে। কার বানাবে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এরপরে বলতেছেন ওয়ামরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালোর দিকে ডাকবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকবা, মানুষকেও বিরত রাখবা। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজগুলো করতে গেলে লাগবে সবর, ধৈর্য ধারণ করবা। জীবনে যত বিপদ আপদ মুসিবত আসুক, ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? আপনার ছেলে পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে, সান্ত্বনা দিয়ে বলেন বাবা সবর করো, আমি বাবা তো মরে যাই নাই, এখনো বেঁচে আছি। ছেলেটা ব্যবসায় হতাশাগ্রস্ত, বেশি লাভ করতে পারতেছে না, লস হয়, কাঁধে হাতটা দিয়ে বলেন বাবা আমি আসি তো। কথা বলেন ঠিক কি না? এইভাবে সবর করা লাগবে, সন্তানদেরকে সান্ত্বনা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এইভাবে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে 12টি উপদেশ দিয়েছিলেন। বলতে গেলে আরো সময় লাগবে, এত কথা বলার সময় নাই। এতটুকু শুধু আপনাদের কাছে অনুরোধের ভাষায় বলতে চাই, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, লোকমানে হাকিমের জিন্দিগি থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। সে বাবা হিসাবে সন্তানদেরকে যেই উপদেশগুলো দিয়া সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাইছিলেন, আপনার সন্তানকে ওইভাবে উপদেশ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, ছাগলের পেট থেকে জন্ম নিল এটা ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে এটা গরুর বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলেই ওটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলা লাগে। কথা বলেন ঠিক কিনা? কত যুবক আমাদের কাছে সেলফি তুলতে আসে, বলে হুজুর থামেন, আসে যদি মুসাফা করে, হাতটা কোনো কারণে নাকসুল কেটে গেলে দেখি বাপরে বাপ যে সিগারেটের গন্ধ। আমি চিন্তা করি এই হাত আর এক জায়গায় দিলে ও বলবে হুজুর মনে হয় খায়। কথা কন না কেন? এরা ওয়াজের ভক্ত, মোহাব্বত করে আমাদের খুবই। যুবক রে, বিড়ি সিগারেট খায়া জীবন নষ্ট করে লাভ আসে? কথা কন না কেন? আপনাদের এলাকার সন্তানরা অবশ্য ভালো, সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, কোনো সমস্যা হয় না। ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন সালাত আদায় করে না। কি কপাল পোড়া মুসলমান! এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি, কিন্তু আল্লাহর ভয় নাই। আজকের ওয়াজ মাহফিল থেকে 2-1 কি সিদ্ধান্ত নেওয়া যাবে যে হুজুর আজ থেকে আমি 5 ওয়াক্ত সালাত আর কোনো দিন কাজা করব না, ইনশাআল্লাহ। হাতগুলো কি সহি নিয়তে তুলতেছেন? নিয়তে কোনো ভেজাল নাই তো? আল্লাহ আপনাদেরকে নামাজ হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। এইবার আপনাদের মাঝে এমন কেউ কে আছেন যে হুজুর আমি দাড়ি কাটি, আজকের মাহফিল থেকে নিয়ত করলাম আমি আর জীবনে কোনো দিন দাড়ি কাটবো না, রসুলকে মহাব্বত করে ভালোবেসে এই সুন্নতি দাড়িটা রেখে দেব, দাড়ি ছেড়ে দেব, আমি আর কোনো দিন দাড়ি কাটবো না। এরকম কি 2-1 মানুষ নিয়ত করতে পারেন? 1 মানুষ নিয়ত করলেও আলহামদুলিল্লাহ। কে আছেন যে হুজুর আজ থেকে দাড়ি রাখবো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আসলে কি আলোচনা যদি তাফসির ভিত্তিক করা হয়, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে অনেক কথা থাকে, কাটসাট করে আমি অনেক কথা বলেছি, সময় স্বল্পতার কারণে বাকি কথাগুলো বলা সম্ভব হলো না। যতটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তব জীবনী কথাগুলো আমল করার তৌফিক দান করুন। চলি বলুন আমিন। সর্বশেষ আপনাদের কাছে আমার একটাই কথা, মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, এমন আচরণ কখনো করবেন না। তাহলে মনে রাখবেন, এই কষ্টটা তুলে রাখেন, আপনার সন্তানও আপনাকে একদিন কষ্ট দেবে। আজকে আপনার কারণে যদি আপনার মা বাবা ঘুমড়ে ঘুমড়ে কাঁদে না, একদিন আপনিও আপনার সন্তানের জন্য কাঁদবেন। ওই বউটা তো ভালো, যেই বউ তার স্বামীকে বলে খবরদার তুমি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, কারণ আমি একদিন মা হব। কথা বলেন ঠিক কিনা? যারা মা বোনের আলোচনা শুনতেছেন, মা আপনার স্বামীকে যদি আপনি ধনী বানাইতে চান, আপনি যদি আপনার স্বামীর হায়াত বৃদ্ধি করতে চান, তাহলে খবরদার আপনার স্বামী আপনার পিতা মাতার এবং তার ভাই বোনের জন্য যদি খরচ করে, স্বামী তার মা বাবার জন্য খরচ করে, ভাই বোনের জন্য খরচ করবেন না। কারণ কেউ যদি রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করে, পিতা মাতা ভাই বোন এদের জন্য যদি সম্পদ ব্যয় করে, এতে তার সম্পদ আরো বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ।
তাহলে সম্পদ বৃদ্ধি করতে হলে ভাই বোনের জন্য খরচ করতে হবে, মা বাবার জন্য খরচ করতে হবে। আপনার বউ আপনাকে অনেকভাবে বুঝাবে, হ্যাঁ তোমার মা বাবার অনেকগুলো সন্তান আছে, ওরা দিবে, সব দায়িত্ব কি তোমার? হ্যাঁ, আমাদের কি ভবিষ্যৎ নাই? আমাদের কি বাচ্চা কাচ্চা হবে না? এই ভবিষ্যৎ চিন্তাবির জালে পড়বেন না। কথা কন, বউ যা বলবে কান পেতে শুনবেন, কথা কন শুনবেন, ব্যালেন্স করে চলা লাগবে। ওটি রাগারাগি করবেন বা কাহারের তৈরি, বেশি সোজা করবে গেলে ভেঙ্গে তছনছ হয়ে যাবে। কথা কন ঠিক? চুপচাপ থাকবেন, সহ্য করবেন, হজম করার শক্তি বাড়াবেন। বউ যা বলে চুপ, ঠিকই তুমি তোমার মা বাবার জন্য এত খরচ করবা কেন? তার কি আর ছেলে মেয়ে নাই? সব দায়িত্ব কি তোমার? তুমি কি শুরু করছো? খবরদার, তুমি আর এই মাস থেকে খরচ করতে পারবা না। চুপ করো, চুপ। আপনার বই ভাবে ধমকতে চুপচাপ থাকে, তলে তলে আপনার যে দায়িত্ব ঠিকই চলে যাবে। মাকে দেবেন, বাবাকে দেবেন, ওর কথা টাইমে দিবেন না। মাঝে মাঝে আপনার বউ বিরক্ত হয়ে বলবে, এত যে বুঝাই টাকাটা খরচ করো না, ধরে রাখো, সন্তানদের ভবিষ্যৎ বোঝেই না, একটা বলদের সাথে সংসার করতেছি। বউয়ের কাছে বোকা হওয়া ভালো। বউজান বোঝে যে দুনিয়ার সবচাইতে বোকা পুরুষের সাথে আমি সংসার করতেছি, কিন্তু আপনি যে কত বড় শিয়ানা মাল সেটা তো আপনিই বোঝেন। বউয়ের সামনে বেশি শিয়ানা হবেন না, বউয়ের সামনে হবেন কি বোকা, বোকা শোকা, মানে বুঝাবেন যে আমি দুনিয়ার কিচ্ছু বুঝি না। দেখবেন ওই বউয়ের সাথে সংসার করে শান্তি পাবেন। কথা কন, বউজান রাগান্বিত হয়, কয় এটা বলদ, পুরুষই না। কথা হয় না কেন? পারবেন তো ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাকের কথাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। চলেন, আপনারা চলে গেছেন, রাগ করি না, কারণ এখন মাঠে অনেক কাজ চলতেছে, অনেক জায়গায় ধান কাটতেছে, অনেক জায়গায় অনেক পরিশ্রম করতেছে, মানুষ মেহনত করতেছে, আলু লাগাইতেছে। দেখতেন এই যে রংপুরে গতকালকে নীলফামারীতে গেলাম, যেখানে মাহফিলে গেলে লাখ লাখ মানুষ হয়, বলতেছে হুজুর সব ধান কাটতেছে, জমিতে আলু লাগাইতেছে। এই জন্য আমি মন খারাপ করি নাই, কারণ 12টা পর্যন্ত থাকছেন আলহামদুলিল্লাহ। এরপরে কে গেছে আমি মন খারাপ করি নাই, যতটুকু হয়েছে ভাই দোয়া করে দিলাম। আপনার নাম কি জানো ভাই? রাশিদুল ভাই না? মাশাআল্লাহ, তাহলে দোয়া করে দিন বাবাজি, সভাপতি বাজান। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নকুচা সমাজ কল্যাণ ইসলামিক যুব সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন সহকারী অধ্যাপক যারা হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেবকে সঙ্গে নিয়ে হাত তুলেছি। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সারাফাত রহমানকে আল্লাহ কবুল করেন, সহসভাপতি জনাব মোহাজ্জেম হোসেন বাচ্চুকে কবুল করেন, জনাব মাওলানা লুৎফর রহমান সাহেবকে কবুল করেন, জনাব মোহাম্মদ ফয়সাল শেখ, জনাব মোহাম্মদ নুরুজ্জামানকে আল্লাহ কবুল করেন। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনা রেখে ধন্য করেছেন হাফিজ কারি মাওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহ। তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। এই গভীর নিশীতে তাকায়া দেখো কত আলেম ওলামা হাত তুলেছে, কত যুবকেরা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে, কত হাজী সাহেবেরা হাত তুলেছে, দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে। যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতা মাতা যাদের কবরে চলে গেছে, ওই জনম দুঃখিনী মা হারা বাবা হারা এতিম সন্তান যারা হাত তুলে ধরেছে আল্লাহ তাদের মা বাবার কবরে আর সবটুকু পৌঁছা দাও, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায় দাও। ওকু রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে সুস্থতার সঙ্গে খায় দান করো, পিতা মাতার পছন্দের সন্তান হবার তৌফিক দিয়া দাও।
রব্বুল আলামিন মাতা পিতা যে কত বড় নিয়ামত, যে মা বাবা ভালোবেসে দুনিয়ার বুকে আমাদের জন্য এত কিছু করলো, যে বাবা মা তার ঘাম পায়ে ফেলে জায়গা জমি সম্পদ টাকা পয়সা সব রেখে কবরে ঘুমাইল। আল্লাহ ওই বাবা মার কবর জান্নাতের বাগান বানায় দিও। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। এই গ্রামের রাস্তার পারে বাসের যারা পুকুর পারে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এদিন আসলে করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ তাআলা আগামী বছর আরো বড় আকারে এই মাঠে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে নিও। আল্লাহ তাআলা স্বৈরাচার মুক্ত জালেম মুক্ত বাংলাদেশ আমরা করতে পেরেছি। আল্লাহ এই দেশে আর কোন নতুন স্বৈরাচারের জন্ম হোক আমরা চাই না। আল্লাহ অনেক আগাছার জন্ম হয়েছে, অনেক